स्वर्ण कमल ज्वेलर्स प्रेजेंट्स विवाह स्वर्ण उत्सव 19 जनवरी से पूरे वेडिंग सीजन तक। वेडिंग ज्वेलरी खरीदिए और जीतिए एक रोमांटिक कपल ट्रिप टू वियतनाम। पाएं गोल्ड ज्वेलरी पर अप टू 25% मेकिंग चार्जेस ऑफ और डायमंड ज्वेलरी पर 100% मेकिंग चार्जेस ऑफ। साथ ही लकी ड्रॉ में जीतिए 2 फैमिली ट्रिप्स टू कश्मीर। हर परचेज पर अश्योर गिफ्ट और हॉलमार्क्ड ओल्ड गोल्ड एक्सचेंज पर कंप्लीट वैल्यू। सिर्फ स्वर्ण कमल ज्वेलर्स पर। TNC अप्लाई। নতুন না, আমরা দীর্ঘ প্রায় 8-10 দিন যাবৎ এই অভিযানটা চালু রেখেছি। আমরা প্রত্যেক দিন প্রত্যেকটা গলি, প্রত্যেকটা মেইন রোড, প্রত্যেকটা যেখানে যেখানে হকাররা ব্যবসা করেন তাদেরকে আমরা বারবার একই কথা বলছি, তারা যেন সকাল 11টায় দোকান খুলেন এবং রাত্র 11টার মধ্যে যেন ওনাদের দোকান মানে যাবতীয় ব্যবসা বন্ধ করে ওনাদের যে মানে ভ্যানগুলি আছে, ঠেলাগুলি আছে, এগুলি যেন নিজ নিজ দায়িত্বে নিজ নিজ জায়গায় সরিয়ে নেন। কিন্তু আমরা বারবার একই কথা বলছি, ওরা মানে ওনাদের আমাদের এই যে নিয়ম যেটা করেছি সেটা ওনারা মানতে রাজি না। তো সেই ক্ষেত্রে আমাদের অভিযানটা চালু রাখতে হচ্ছে। ওনারা যদি নিজেদের থেকে যে আমরা যে আইনটা করে দিয়েছি সেই আইনটা যদি মেনে চলেন তাহলে আমাদের অভিযানও আমরা মনে করি বন্ধ করতে পারবো। কিন্তু একই দিন মানে প্রত্যেকটা দিন আমরা একই জিনিস ওনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, ওনারা আমাদের নিয়মটাকে খিলাপ করছেন, সেই জন্য আমাদের এই অভিযানটা। আজকের অভিযানটা কোন জায়গা থেকে? আমরা আজকে প্রথমত অবলা চমনি থেকে শুরু করেছি। অবলা চমনি থেকে শুরু করে ফায়ার সার্ভিস থেকে শুরু করে এখন বিজয় কুমার চমনির দিকে এসছি, শঙ্কর চমনি হয়ে। তো রাস্তার পাশে যারা যারা অবৈধভাবে তাদের সামগ্রী, তাদের দোকানের যে ব্যবসার সামগ্রী বা নির্মাণ সামগ্রী যেগুলি রেখেছেন, আমাদের নিষেধাজ্ঞা সব কিছুর মধ্যেই আছে, কিন্তু ওনারা মানছেন না, এই জন্য আমরা এইগুলিকে চালু রাখতে। আজকে মূলত কতটা দোকান আপনারা উচ্ছেদ করতে পারছেন? এখন অবধি আমরা প্রায় 8-10টা দোকান আমরা এরকম উঠিয়েছি যেটা আমাদের নিয়ম মানেনি। আর কিছু কিছু সংখ্যক লোক এখন আমাদের এই নিয়মটাকে মেনে ওনাদের ব্যবসাটাকে চালিয়ে যাচ্ছেন। তো তাদের জন্য আমরা বলবো যে না, ওনারা আমাদের ব্যাপারটা বুঝতে পারছেন এবং ওনারাও নিজেদের সেফটিটা বুঝতে পারছেন। তো তাদের জন্য আমাদের তরফ থেকে স্বাগতম। আর যারা আমাদের নিয়ম মানছেন না, যা আগামী দিনেও মানবেন না, তাদের জন্য আমাদের অভিযান চালু থাকবে। আপনাদের তো এই অভিযান অনেকদিন আগে থেকে শুরু এখন পর্যন্ত কেমন অবস্থায় আছে যে শহর এখন পর্যন্ত আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে অনেকেই আমাদেরকে বলছেন যে আগে ফুটপাথ দিয়ে মানুষ হাঁটাচলা করতে পারতো না, বিশেষ করে আমাদের শহরের প্রাণকেন্দ্র যেখানে বিশেষ করে মানুষ রোজ তাদের নিত্যদিনের সামগ্রী, নিত্যদিনের এগুলি কেনাকাটা করতে আসেন। ওনারা আগে ফুটপাতে বা আমাদের যে ড্রেনটা কভার করেছি যেটা দিয়ে মানুষ হাঁটবে, সেই সমস্ত জায়গাগুলিতে ওনারা হাঁটতে পারতো না, এখন ওনারা হাঁটতে পারেন। অনেক অংশ লোক আমাদেরকে প্রশংসাও করেছেন। আর যারা আমাদের নিয়মটাকে মানতে রাজি না, যারা মানতে চাইছেন না, তারা প্রত্যেকেই হয়তো বা কিছু কিছু আমাদের উপরে বা আমাদের পিছনে অনেক কথা বলবেন, কিন্তু ওনারা বললেও কাজ হবে না, আমরা আমাদের অভিযান চালিয়ে যাব। আজকে কি কোনো ধরনের পেনাল্টি হয়েছে কি? পেনাল্টি তো এই রাত্রে আমরা কাউকে পাইনি। তো আমরা যেখানে যেখানে অবৈধভাবে পেয়েছি সেগুলিকে আমরা উঠিয়ে নিয়ে যাই। আগামী দিনও কি এই অভিযান জারি থাকবে? আমি তো শুরুতে আপনাদেরকে বলেছি যে আপনাদের মাধ্যমে আমি আবার বলতে চাই, যারা আমাদের এই নিয়মগুলিকে মানবে না তাদের জন্য আমাদের অভিযান আরও দীর্ঘদিন চালু থাকবে।